মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটি বেরিয়েছিল তার 374 নম্বর পেজের আমি অঙ্কগুলো করিয়ে দিয়েছি, কিন্তু একটি স্টুডেন্ট 1-5 অঙ্কটা বুঝতে না পারার জন্য আমি ওই অঙ্কটা আবার একবার করে বুঝিয়ে দিচ্ছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তার তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? প্রথমে আমি ফর্মুলাটা লিখে নিয়েছি, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তার জন্য আমি পাই আরটা কমন নিয়ে এল প্লাস আর করে দিয়েছি। এবার আমি কি করলাম, পাইটা বসালাম, আর এর জায়গায় r/2 বসালাম, এল এর জায়গায় যেহেতু 2l বলেছে তাই আমি এখানে 2l লিখলাম, আর আর এর জায়গায় সেই r/2টা আমি বসিয়ে দিলাম। এবার যে জায়গাটা বোঝানোর দরকার, যেটা বুঝতে পারিনি, সেটা হচ্ছে পাই r/2 তো থাকলো, আমি এখান থেকে একটা 2 কমন নেবো। 2টা যখন কমন নেবো তখন এখানে কি পড়ে থাকছে, এল পড়ে থাকে, কারণ 2l থেকে যদি 2 চলে যায় এল পড়ে থাকছে। কিন্তু যখন আমি এখানে 2 কমন নেবো, এখানে তো 2 ওপরে নেই, তাই আমার নিয়ম হচ্ছে ওপরে যদি কমন নিই নিচে একটা 2n গুণ হবে, তাহলে কত, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে। তাই জন্য নিয়মটা হচ্ছে ওপরে কমন নিলে নিচে একটা 2 গুণ হয়, তাই জন্য এটা 4 হলো। এবার আমি এখানে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে পাই আর এল প্লাস r/4। এরম ধরনের যদি আরও কোনো অঙ্ক হয়, মনে করো এখানে মনে করো 3 কমন যাবে, তাহলে কি হবে? মনে করো এখানে 3 আছে, তাহলে আমি যখন 3টা কমন নেবো তার মানে এখান থেকে 3 চলে যাচ্ছে, কিন্তু এখানে 3 নেই, তখন ওপরে কমন নিলে নিচে তখন এখানটা 3×2 = 6 হবে। এরম ধরনের যাই কমন নিই না কেন তাই নিচে এখানে গুণ করতে হবে। এটাও যদি বুঝতে না পারো তাহলে আমি আর একটাভাবে দেখাচ্ছি। মনে করো এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি এখানটা, যে পাই আছে r/2 l2l প্লাস r/2, তাহলে আমি কীভাবে করবো দেখো, এখানটা পাই r/2টা আমি লিখে রাখলাম। আমি যখন এখানটায় 2lটা নেবো তার আগে আমি একটা ছোট্ট কাজ করে নেবো, r/2, মনে করো এখানে 1 আছে, 1 মানে আমি কী বলতে পারি, 2/2 বলতে পারি, 2 কেটে গেলে 1 হয়, এরমভাবেও করতে পারি। তাহলে পাই r/2, এবার তুমি মনে করো এখান থেকে 2 কমন নেবে, তাহলে কি পড়ে থাকছে, এল চলে আসলো এখান থেকে, আর এখান থেকে যদি একটা 2 চলে যায় তাহলে মনে করো কি পড়ে থাকছে, r/4।